তোমরা কেমন আছো? এখানে আমার মা সবজি কাটছে। মা তুমি কি কাটছো? এই তো ফুলকপি কাটছি সোনা। আজকে আমাদের বাড়ি হবে ফুলকপি আলুর তরকারি, তোমরা খেতে চলে আসো। মা একটু গাইসদের হাই বলে দাও তো। হাই। তো গাইস আজকে মা সবজি কাটছে, আজকে আমাদের বাড়ি হবে ফুলকপি আলুর তরকারি। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমাদের বাড়ি খেতে চলে আসো। ঠাম্মা ওইদিকে রান্না করছে, কি রান্না করছে তোমাদেরকে চলো ওইদিকে গিয়ে দেখাই। ঠাম্মা তুমি কি রান্না করছো গাইসদের একটু বলে দাও তো। তোমার মাথা রান্না করছি। এই বয়সে ফোন নিয়ে গোলাপ গোলাপ বন্ধু, দেখো আমার মা কি করছে, আমার ঠাকুমা কি করছে। যেমন মা তেমন তার মেয়ে। এ তোর পড়াশোনা নেই? আপনি ব্লগ সম্বন্ধে কি জানেন? আদ্যিকালের বদ্যি বুড়ি ব্লগ সম্বন্ধে কিছু জানেন? আমি আদ্যিকালের বদ্যি বুড়ি? বাচ্চা মেয়ে সে পড়াশুনো করবে না? পড়াশুনো করে কত বড় হবে, আর তুমি এখন ওকে দিয়ে ব্লগ বানাচ্ছো। ব্লগ পড়াশোনাও করবে, তার সাথে সাথে ব্লগও করবে। আমি ব্লগ করতে কত ভালোবাসতাম, আপনি আমার ব্লগ করা বন্ধ করে দিয়েছেন। বেশ করেছি, তোমারটাও বন্ধ করেছি, দরকার হলে তোমার মেয়েরটাও বন্ধ করে দেবো। আপনি আমার ব্লগ করা বন্ধ করেছেন, কিন্তু আমার মেয়ের ব্লগ করা আমি কখনোই বন্ধ হতে দেব না। সকালে উঠি পারোনি, হ্যালো গাইস ব্লগ ব্লগ করে করে আমার জীবনটাকে জ্বালাই দিল একদম। সকালে উঠি বাচ্চার হাতে বই ধরাতে পারে না, ফোন ধরাই দেয়। বাচ্চা মানুষ করবে তোমরা? যাই হয়ে যাক, আমি ওর ব্লগ করা কিছুতেই বন্ধ হতে দেব না। ওর ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। গাইস দেখতেই পাচ্ছ আমার মা আমার ঠাকুমাকে ধনেপাতার মতন বেটে দিচ্ছে, বেটে বেটে। মা ঠাকুমাকে ধনেপাতার মতন বেটি দিচ্ছে? তুই ঘরের ঝামেলা ফোনে তুলছিস? হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ তোমরা বেশি করে ঝামেলা করো, তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে বেশি করে। দেখো দেখো মেয়েটাকে কি তৈরি করেছো, ঘরের ঝামেলা ফোনে তুলছে, তুলে সেটা নেটে ছেড়ে দেবে, সেটা কি ভালো হবে? দাঁড়া তোকে আমি ফোনে তোলাচ্ছি, দাঁড়া। এই দে দে ফোন দে। না দেব না। ফোন দে, না হলে খুন্তি পেটা করবো কিন্তু। না দেব না। ফোন দিয়ে ঘরে যাই পড়াশুনো করি কি যা। না দেব না। ফোন ছাড়। দূর ভালো লাগে না। দেখছো মেয়েটা রেগে চলে গেল। মেয়ের কত তেজ দেখো, ফোনটা নিয়েছি বলে হনন হনন করে রাগ করে চলে গেল। যা, ফোন দিতে পারলি ভালো, আর ফোন না দিতে পারলি ভালো না। মেয়ের হাতে একদম ফোন দেবে না। বুড়ি আমার ব্লগ করা বন্ধ করেছে, কিন্তু আমি আমার মেয়ের ব্লগ করা কিছুতেই বন্ধ হতে দেবো না। এই সময় একমাত্র ছেলেকে দেখে বলল, এ যা, আমি গাইসদের বলেছি যা যা আমি সকালে করব সব বক করে দেখাবো। আমি তো আজকে ভিডিও করতেই ভুলে গেছি, তাড়াতাড়ি আমি ভিডিও করা শুরু করে দিই। হ্যালো গাইস, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন সকালে যা যা করব সব তোমাদের ভিডিও করে দেখাবো। আমি এখন এইখানে বই পড়ছি, আর মা এখন ওইদিকে ঝাড় দিচ্ছে। চলো মা ওইখানে কোরকম করে ঝাড় দিচ্ছে তোমাদের দেখাবো। মা তুমি ভালো করে ঝাড় দাও, গাইসরা তোমার ঝাড় দিয়া দেখছে। তুই আবার ফোন নিয়ে ভিডিও করা শুরু করেছিস? তোকে কতবার বারণ করেছি যে ফোনে হাত দিবি না? এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে তুমি ব্লগ করছো? ব্লগ মা কথা বলো না, সব ভিডিওটা শোনা যাচ্ছে। আমি যদি ভিডিও না ছাড়ি তবে আমার লাইক সাবস্ক্রাইব সব কমে যাবে। নাক টিপলে ভরভর করে দুধ বেরোবে, আর ওর এই বয়সে এসে লাইক সাবস্ক্রাইব কমে যাচ্ছে। তোর ব্লগ আমি করাচ্ছি, দাঁড়া। দে ফোন দে, চল পড়তে বসবি। পড়তে বস কেন? চুপচাপ এখানে বসে বই পড়বি। এরপর থেকে যদি দেখেছি তুই আমার ফোনে হাত দিয়েছিস, দেখ আমি তোর কি করি। পড়। এই তো মা কোথাও নেই, এই সুযোগে ফোনটা নেই। দূর ভালোই লাগে না, আমার
আমার ঠাকুমা তো আমার কাছ থেকে সবসময় শুধু ফোনটাই নিয়ে নেয়। যখনই ব্লগ করতে যাই ঠাম্মি আমার হাত থেকে তো ফোনটা নিয়ে নেয়, ভালোই লাগে না আর। কি হয়েছে বাবু, তুমি এখানে মাথা নিচু করে বসে আছো কেন সোনামা? ঠাকুমা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে তাই জন্য। তুমি চিন্তা করছো কেন? তোমার মা আছে তো। ঠাম্মি ফোন কেড়ে নিয়েছে তো কি হয়েছে? আমি তো তোমায় ফোন দেব, এ নাও। তুমি আমার জন্য নিয়ে এসছো মা ফোনটা? হ্যাঁ। থ্যাংক ইউ মা। এবারে ফোনটা নিয়ে আমি ব্লগ করব মা। হ্যাঁ ব্লগ কর, তোর কত ফলোয়ার্স, ঠাম্মির কথা শুনে ভিডিও বন্ধ করলে হবে? থ্যাংক ইউ মা ফোনটা দেওয়ার জন্য। এবার আমি ব্লগ করতে গেলাম। হ্যাঁ যাও। তো গাইস এখানে সর্ষে জমি আছে, আর এটা হচ্ছে কত সুন্দর সর্ষে ফুল হয়েছে, আর ওইদিকে সবাই আলু কুড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি থাকি গ্রামে, আমাকে কেমন লাগে তোমরা কমেন্টে আমাকে জানাবে। এই শালারে জোরে আগা পেয়ে গেছে। আজকে সর্ষে জমিতে মন খুলে হাঁকবো। তো গাইস এখন একটা কাকু সর্ষে জমির মধ্যে ঢুকে গেল। কাকুটা সর্ষে জমির মধ্যে কি করছে চলো তোমাদেরকে দেখায়। আচ্ছা কেউ নেই তো, বসে পড়ি। তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমি সর্ষে জমির মধ্যে ঢুকে গেছি। কাকুটা কি করছে চলো তোমাদেরকে দেখায়। বিড়ি না খেলে আগা পায়, বিড়িটা ধরাই। তো গাইস আমি কাকুকে দেখতে পেয়ে গেছি। কাকু ওখানে কি করছে চলো তোমাদেরকে দেখায়। কাকু তুমি সর্ষে জমির মধ্যে পটি করছো? তুই কোথায় গেলি? তুই কি ভিডিও করছিস নাকি? হ্যাঁ কাকু আমি ভিডিও করছি। আরে ভিডিও বন্ধ কর। না কাকু ভিডিও বন্ধ হবে না। কাকু তোমাদের বাড়িতে পায়খানা ঘর নাই, তুমি সর্ষে জমিতে পায়খানা করতে আসছো। তুমি বিড়ি খাচ্ছ? জানো বিড়ি খাওয়া ভালো না। ও বিড়ি খাওয়া ভালো না, আর আমি হাঁকছি সেটা ভিডিও করা ভালো? হ্যাঁ তো ভিডিও বন্ধ কর। তুই কি এগুলো নেটে ছাড়বি নাকি? হ্যাঁ কাকু আমি নেটে ছাড়বো। আমি তো ভাইরাল হয়ে যাবো। তুই ভিডিও বন্ধ কর। এই শালা কেমন মা বাবা? হ্যাঁ বাচ্চাদের ফোন ধরে দিচ্ছে, এবার বাচ্চা এইসব ভিডিও করে বেড়াচ্ছে। চ তোর মার কাছে, চ ফোন দে, চ চ মার কাছে চ। ও নো, শালা পটি করতে গেছে, ক্যামেরা করছে, বাচ্চাদের ফোন ধরে দিয়েছে। কেমন মা বাবা? আয় চ, ভিডিও করছে ভিডিও। কাকিমা, ও কাকিমা, কাকিমা, ও কাকিমা। কি হয়েছে? আমরা কিরকম মানুষ? হ্যাঁ এই বাচ্চাদের ফোন ধরে দিচ্ছেন। বৌমা, তোমাকে কবার বলেছি যে তুমি বাচ্চার হাতে ফোন ধরাই দেবে না, আবার সেই বাচ্চার হাতে ফোন ধরাই দিছো। তুমি কি জীবনে শুধরাবে না? আরে কাকিমা, আমি সরষে বাগানে হাঁকতে ঢুকেছি, আর এ কি বলছে, কাকু তোমার ভিডিও করছি ভিডিও। হাঁকাটাই বন্ধ করে দিল, কত কষ্ট হাঁকাটা এসেছিল। এবার তো মনে হচ্ছে হাঁক দিকে ভাইরাল হয়ে যাবো। এই বয়সে বই পড়বে কিনা, আর আপনারা ফোন ধরে দিচ্ছেন, তাহলে বাচ্চারা কি শিখবে? ধরুন ফোন ধরুন, আর এই ভিডিওটা সব ডিলিট করবেন। আচ্ছা মা বাবা, বাচ্চাদের ফোন ধরে দিচ্ছে, ধরুন। শান্তিতে হাঁকার উপায় নেই। দেখলে লোক বাড়ি এসে কথা শোনাচ্ছে, আজ থেকে মেয়ের হাতে ফোন দেবে না, মেয়েকে ভিডিও শেখাচ্ছে। মেয়ের হাতে ফোন দেবে না, যাই হয়ে যাক না কেন, আমি আমার মেয়ের ভিডিও করা কিছুতেই বন্ধ হতে দেবো না। কোথায় গেল ফোনটা? এই তো ফোনটা। ব্লগটা এবারে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের গুলু। কেমন আছো তোমরা সবাই? এখন সকাল হয়ে গেছে, কি দিয়ে কি করছি তোমাদের সাথে সব শেয়ার হচ্ছে। তো চলো।
কলেজ পড়ছে। এই তুই আবার ফোন নিয়ে বেরিয়ে এসেছিস? তোর আজকে পড়া আছে না? যা পড়তে যা। দূর ব্যাগের মতো ভালো লাগে না। চুপচাপ বই ব্যাগ নিয়ে পড়তে বেরো। শুধু ফোন অন করে ভিডিও করব। এই বয়সে ভিডিও? কাল বিকেলে কি কি খেলা হলো? বিমল হেসে বলল, আমরা ফুটবল খেলেছি। দিদি বলল, জানেন দিদি, পড়াটা ভালো করে কর, তোর আজকে পড়া আছে। স্যারকে ভালো করে পড়াটা দিবি যাতে তোর নামে কোনো কমপ্লেন না আসে। ঠিক আছে মা। জানেন দিদি, ও খুব ভালো খেলে। ফুটবল খেলার পায়ে তুই বইটা পড়, আমি আলুটা ধুয়ে আনি। খুব ছুটতে হয়। মা আলু ধুতে গেছে আর ফোনটাও রেখে গেছে। এই সুযোগ, এবার বক করে নি। অনেকদিন বক করা হয়নি। এখানে বক করলে হবে না, মা দেখতে পেয়ে যাবে। লুকিয়ে লুকিয়ে বক করি। হ্যালো গাইস, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, মা ফোনটা দেয়নি বলে, তাই আজকে চালাকি করে মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে চলে এসেছি। মা ভেবেছে মা বেশি চালাক, আমি তো মায়েরই মেয়ে, আমি মায়ের থেকে বেশি চালাক। তো গাইস, লাইক সাবস্ক্রাইব কমেন্ট এক্ষুনি করে দাও। হ্যাঁ রে, আমি তো তোর পেটে হয়েছিলাম তাই না? ওই জন্য আমার থেকে তোর বুদ্ধি বেশি। যে চোখে লাল হয়েছি অমনি ফোনটা নিয়ে বসে পড়েছে। পড়া করেছিস তুই? কি হলো? হ্যাঁ মা, আমার সব পড়া আমি কষ্ট স্যারের কাছে গিয়ে গড়গড় গড়গড় করে বলে দেব। সে দেখা যাবে। স্যার যদি তোর নামে একটাও কমপ্লেন করে না, তাহলে বাড়িতে এনে হরলিক্স গুলে খাওয়াবো তোকে, বুঝেছিস? চল। কতদিন পর বকটা শুরু করলাম, সেটাও মা বন্ধ করে দিল। ভালো লাগে না। কি হলো? আয়। হ্যাঁ মা, যাই। বুড়ো চাষির প্রতি ভাসুক করেছে, কে একটা দরকারি কথা বলে কেন সোনা কোথায় রাখা আছে। এই সবাই মনোযোগ দিয়ে পড়। বাকি সবাই পড়া দিয়ে দিল, শিবানী আর গুলু পড়া দিলে না কেন? দে পড়া দে। স্যার পড়া হয়নি। স্যার আমারও পড়া হয়নি। বাড়ি কি করিস? প্রত্যেক দিন তো সেই কথাই বলিস, পড়া হয়নি পড়া হয়নি। দাঁড়া, তোর মা বাবাকে ফোন করছি। আমি আপনাদের এই জন্য ডেকেছি, আমি এত বাচ্চাদের পড়িয়েছি, সব বাচ্চারা পড়াশুনো করে আসে। শুধু আপনার মেয়ে আর আপনার মেয়ে দুইজন পড়াশুনো করে আসে না। আপনারা কি আপনাদের বাচ্চাদের লক্ষ্য রাখেন না? একদিনও পড়াশুনো করে আসে না। বাড়িতে আপনাদের বাচ্চাগুলো কি করে? স্যার, এখন কি দিনে বাচ্চাদের পড়াশোনা হবে কি করে? সকালবেলা উঠে মারা বড় বড় ফোন ধরাই দিচ্ছে, তাহলে বাচ্চাদের পড়াশোনা হবে? কাকিমা, আমি তোমার বৌমার মতো না যে সকাল হলে মেয়ের হাতে ফোন দিয়ে দেবো। আমার মেয়ে ফোন নিলে আমি আরো হাত থেকে কেড়ে নিই। তুমি চুপ করো। তোমার মেয়ে পেটে থাকতে তুমি কি করতে? তোমার শাশুড়ি আমাকে সব বলিছে। মনে করি দেখো, আমার বৌমা ঠিক একই কাজ করেছে। বৌমা, আলুগুলো একটু ছুলে দাও তো। আমার এখন 7 মাস চলছে, এই অবস্থায় তুমি আমাকে কাজ করতে বলছো? কেন, আমাদের কি বাচ্চা হয়নি? না আমরা কাজ করিনি? এই সময় কাজ করলে শরীরটা ভালো থাকে। ডাক্তার আমাকে কাজ করতে বারণ করেছে। এটা কোনো কাজ হলো? তুমি তো বসে বসে ফোনটা ঘাঁটছো। না হয় হাতটা নেড়ে একটু আলুটা কেটে দিলে। না হয় কেটে দাও আলুটা। আমি পারবো না। তুমি বসে বসে ফোনই ঘাঁটো। অনেকটা বেলা হয়ে গেছে, ব্লগটা শুরু করি। হে গাইস, তো আমার আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো খেয়ে খেয়ে পেটটা এরকম ফুলিয়ে নিয়েছি। একদমই না,
এর মধ্যে তোমার ছোট্ট সোনা বড় হচ্ছে। তো আমার এখন 7 মাস চলছে, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করেছি কিভাবে এই সময় নিজের খেয়াল রাখবে, এই সময় বেশি কাজকর্ম করবে না, রেস্টে থাকবে। আর এটাও বলো যে এই সময় শাশুড়িকে দিয়ে কিভাবে কাজ করিয়ে বসে বসে ফোন ঘাঁটতে হয়। বৌমা, তুমি এই সময় ভিডিও করছো, তুমি জানো না এই সময় তুমি যা করবে বাচ্চা সেটাই শিখবে। তুমি বসে বসে ভিডিও বানাচ্ছ, তা তোমার বাচ্চাও তো পেট থেকে বেরিয়ে ওই ভিডিওই করবে। কে বলেছে তোমাকে এসব ফালতু কথা? আমি যা করবো আমার বাচ্চা তাই করবে। যত সব আজগুবি কথাবার্তা, যাও তো এখান থেকে। যা পারো তাই করো। তো হ্যালো গাইস, আমি তোমাদের যেটা বলছিলাম, এই সময় তোমরা हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया कमरिया नच के रे ओह नो बाबू जरा बच के रे सुलग से भड़के रे दिल मेरा धड़के रे মা সুতপা, ব্যথা পেয়ে তোকে ভেঙে পড়লে চলবে না। কতদিন রিলস করিনি, আজকে আমাকে রিলস করতেই হবে। নো 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 कमरिया नच के रे बाबू जरा बच के रे। বৌমা, তোমার 8 মাস হতে গেল, তুমি এতটা সিঁড়ি ভেঙে ফোন অন করে ভিডিও করছো। ভিডিও তুমি কোমর দোলাচ্ছ আর ভিডিও বানাচ্ছ, তা তোমার পেটের বাচ্চাটা কি শিখবে? হ্যাঁ, কি শিখবে? তুমি জানো না এই সময় ভালো ভালো কথা বলতে হয়, ঠাকুরের নাম করতে হয়, আর তুমি এই সময় ফোন অন করে ভিডিও বানাচ্ছ, সেও তো ভিডিও বানানি শিখবে। ও, তার মানে আপনার ছেলে যখন পেটে ছিল আপনি কি মদ খেতেন? মদ, ওই জন্য আপনার ছেলে রোজ রাতে মদ গিলে বাড়িতে ঢোকে। ওসব কথা ছাড়ো, তোমাকে এখন ভালোই চলতে বলছিস, তুমি ভালোই চলো। আমার কথা না শোনো তো তুমি যা ভালো তাই করো, যাও। মনে পড়িছে, ঠিক তোমার মতন আমার বৌমা ওই একই কাজ করেছে। আমার বৌমাকে ওই জন্যই বলতাম আমি যে পেটে বাচ্চা থাকলে ভালো ভালো কথা বলতে হয়, ঠাকুরের নাম করতে হয়, তাহলে বাচ্চাটাও তাই শেখে। তোমরা শুধু ভিডিও বানাইছো, আর ওরা আর কি করবে? ওরাও বেরোই এখন ভিডিও করছে। না আমার বৌমা কথা শুনিছে না তুমি কথা শুনিছো? তোমরা যেরকম পেটে থাকতে যেরকম ভিডিও করতে, এখন এরা বেরোইও সেই ভিডিও করছে। আরে তোমার জন্যে আজকের মেয়েটার ভিডিওর নেশা হয়েছে। তুমি যেমন আমার কথা শুনুনি, আমি কেন এখন শুনতে যাব? তুমি শোনো, আমি চললাম, স্যার আসছি। তো গাইস, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।